বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেখাবো গাছের পাতা যখন এরকম মুড়ে যায়, দেখেন কুঁকড়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু আমরা অতিমাত্রায় দেখতে পাই যে কোনো ফুল গাছের মধ্যে। তো এটা কিন্তু গোলাপ গাছের পাতাগুলো দেখেন এরকম হয়ে থাকে, আমরা কিন্তু টেনশনে পড়ে যাই। তো এটার কি সমস্যা? শুধু নিম অয়েল স্প্রে করলে হবে না, এমন একটি অর্গানিক টোটকা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু গোলাপ নয়, জবা গাছের পাতাও একদম রঙিন হয়ে থাকবে। শিউলি ফুল গাছ হোক বা যে কোনো ফুল গাছ হোক, একদমই টেনশন নেবেন না। তো এখানে দেখেন বেগুন গাছের পাতাও কিন্তু অতিমাত্রায় এরকম হয়ে যায়। তো একটি স্প্রে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, একদম এই ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। আর এটা দেখেন লঙ্কা গাছেরও সেম কন্ডিশন। তো চলুন তাহলে ভিডিওটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কি এমন টোটকা আছে যেটা 100 ভাগ কাজ করবে। তো একদম স্কিপ করবেন না, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কি সমস্যা নিয়ে গাছের উপর আজ কাজ করতে চলেছি। কারণ অনেকে বলে যে মার্কেট ফার্টিলাইজার যদি আমরা কিনতে যাই তাহলে অনেকটাই দাম পড়ে যায়। কিছু কিছু প্রোডাক্ট আছে 400 টাকা 500 টাকা, অনলাইন থেকে যদি কিনতে চাই তাহলে তো আরও ডাবল দাম হয়ে যায়। তো কি কি এমন জিনিস আছে যেগুলো ঘরের জিনিসেই যদি আমরা প্রয়োগ করি গাছের মধ্যে, পাতা মুড়ে যাওয়া, পাতা কুঁকড়ানো, পাতা হলুদ হয়ে যাওয়া, এই সব সমস্যার থেকে আমরা রক্ষা পাবো, গাছকে সেভ করতে পারবো। কারণ এখন উইন্টার সিজন অলমোস্ট করান আছে দরজার সামনে, খুব শিগগিরই চলে আসছে, নভেম্বর থেকে তো ধরে নেন উইন্টারই। তো এই সমস্যা মানে এই সিজনের মধ্যে এই সমস্যার সমাধানের কাজ কি করে করবেন সেটাই আমি আপনাদের সকলকে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, এখন উইন্টারের মধ্যে আমরা সকলেই গোলাপ গাছ লাগিয়ে থাকি, গাঁদা ফুল গাছ লাগিয়ে থাকি, আরও বিভিন্ন সবজি গাছ লাগিয়ে থাকি। তো সবজি গাছ ফুল গাছের মধ্যে যদি পাতাগুলো কুঁকড়িয়ে যায়, মুড়ে যায়, তাহলে কিন্তু আমরা আশা ছেড়ে দিই সেই গাছটা বৃদ্ধি হবে, গাছটা বড় হবে, গাছটার মধ্যে নতুন নতুন পাতা আসবে, সেটা আশা আমরা ছেড়ে দিই। তো যখনই গাছ আপনারা লাগাবেন, লাগানোর 1 সপ্তাহ পর বা আপনাদের বাড়িতে যদি গাছ আছে, এখন থেকেই একটা কীটনাশক বানিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিন, যেগুলো নিম অয়েলও লাগবে না গাছের মধ্যে দিতে, না কোনো ফাঙ্গিসাইডই লাগবে গাছের মধ্যে দিতে। তো আজকে যা যা প্রোডাক্ট, যা যা ঘরোয়া জিনিস নিয়ে এসেছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে দেখেন, তো এগুলো কি কি জিনিস নিয়ে এসেছি সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। তো বন্ধুরা, খুব সহজেই এগুলো জিনিস কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না কিনে আনার জন্য। তো এবার দেখে নিন কি কি জিনিস আছে। এই যে দেখেন এই সব জিনিস, এখানে কিন্তু 1 বাটির মধ্যে নিয়ে নিয়েছি রসুনের কোয়া বলবো না, গোটা রসুনই নিয়ে নিয়েছি 4-5-6 খানা। তো আরেক সাইডে নিয়েছি কিন্তু নিম পাতা, আর যেটা দেখছেন ওটা হলো হলুদের গুঁড়ো। তো এই 3টা জিনিস এমনই উপকারী গাছের জন্য, যেটা কিন্তু মার্কেট ফার্টিলাইজারও হেরে যাবে এবং কাজ কিন্তু অতিমাত্রায় এতই বেশি জলদি করবে, যেটা আপনাদের কখনো মার্কেট ফার্টিলাইজার করে উঠতে পারেনি। তো এগুলো একদম অর্গানিক জিনিস, কোনো কেমিক্যাল নয়, সকলের বাড়িতেই আশা করি এগুলো পাবেন। আর যারা রসুন খান না, যারা ভেজিটেরিয়ান, ওদেরকে বলছি আপনারা বাজার থেকে রসুন কিনে নিয়ে আসেন। গাছের জন্য কিন্তু বেস্ট সালফার প্রোভাইড করে, যেটা গাছের মধ্যে পোকা মাকড় এইসবকে কিন্তু আসতে দেয় না, রক্ষা কবচ করে গাছের মধ্যে। তো এবার চলুন এগুলোকে সঠিক প্রসেসে কি করে বানাতে হয় বানিয়ে নিই। এখানে দেখেন একটা রসুন ছিঁড়ে নিয়েছি, আর রসুনের যে খোসাগুলোকে সাইডে রেখে দেব। তো এটা এখন আমি মিক্সচারের মধ্যে কিন্তু গ্রাইন্ড করব। তো যখনই আমরা গ্রাইন্ড করব, তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, রসুনের খোসা সহ কিন্তু গ্রাইন্ড করবেন না, রসুনের খোসাগুলোকে ছিঁড়ে গ্রাইন্ড করবেন। তো এখানে কিন্তু আমি একটা গোটা রসুন ব্যবহার করব না, এখানে আমি প্রায় 6-7-8 খানা কোয়া ব্যবহার করব। দেখেন ছিঁড়ে নিয়েছি, এবার এটাকে লাগিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেস্টটা কিন্তু অতিমাত্রায় পুরো মানে মিহি করে দেবেন না,
তো এখানে দেখেন পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু এক পাতলা পেস্ট করিনি, গোটা গোটা রেখেই পেস্ট করেছি। তো এখন এটার মধ্যে সমস্ত পেস্টগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করবেন, 1 লিটার জল নিয়ে নেবেন, মিনারেল ওয়াটার ব্যবহার করবেন, কোনো নর্মাল জল ব্যবহার করবেন না। তো এখানে দেখেন ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে জিনিসটাকে। আর সঙ্গে যে রসুনের খোসাগুলোকে রেখেছি, হয়তো আপনারা ভাবছেন যে এটা দিয়ে কী করবো, এইটাও কিন্তু ওই জলের মধ্যে অ্যাড করে দেব। তো কিচ্ছু জিনিস আজকে ফেলবো না, সমস্ত জিনিসেরই আজকে এমন একটা জিনিস তৈরি করব যেটা কখনো হয়তো আপনাদের সঙ্গে কেউ শেয়ার করেনি, এই সিক্রেট টিপস। আর সঙ্গে যে রয়েছে নিম পাতা দেখেন, তো অল্প পরিমাণ নিম পাতা দেবো, বেশি মাত্রায় দেব না, কারণ বেশি মাত্রায় যদি দিয়ে দিই তাহলে দুটো জিনিস এক হয়ে যাবে। তো এখানে অল্প পরিমাণ নিম পাতা দিয়ে দিয়েছি। আর যেই নিম পাতাটা দিয়েছি এটা কিন্তু ফ্রেশ নিম পাতা, একদিনের জন্য আমি রোদের মধ্যে শুকিয়ে রেখেছিলাম, ওটাই দিয়েছি। আর এখানে প্রায় অল্প 1 থেকে 2 চুটকি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু এমন একটি জিনিস যেটা গাছের পাতা হলুদ হওয়ার থেকেও গাছকে রক্ষা করবে। কারণ এখন আপকামিং সিজনের মধ্যে গোলাপ গাছ আমরা লাগিয়ে থাকি, গাঁদা ফুল গাছ লাগিয়ে থাকি। অনেকেই হয়তো দেখতে পারেন গাঁদা ফুল গাছের পাতাগুলো প্রায় অংশে কুঁকড়ে যায়, এবং গোলাপ গাছের মধ্যে তো কমন প্রবলেম, পাতার মধ্যে স্পট এসে যায়। তো এখানে দেখেন গ্যাসের মধ্যে বসিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, হাওয়া ভাবটাকে কিন্তু আমরা বের হতে দেব না। তো এখানে ঢেকে দিয়েছি, এটাকে প্রায় রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখানে মাত্রায় 10 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। চলুন এবার এটাকে উঠিয়ে দেখি। তো এটা কিন্তু পুরো যত সব গুণ আছে রসুনের খোসা, নিম পাতা সমস্ত কিন্তু জলের মধ্যে চলে এসেছে, এবং জলের কালারটা দেখেন। এখন এটাকে কিন্তু ঠান্ডা করে নেব, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না, নাহলে কিন্তু আপনাদের হাত জ্বলে যাবে এবং গাছের মধ্যেও কিন্তু গাছও জ্বলে যাবে। তো এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে প্রায় দেখেন আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার্সের জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে অল্প ছাঁকনি নিয়ে এটাকে চেলে নেব। এটা চালাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, আপনারা ছাঁকনির মাধ্যমে এইভাবে চেলে নেবেন। যখনই এই জিনিসটা কিন্তু স্প্রে করব, স্প্রে যখনই আপনারা করবেন না চেলে, তাহলে কিন্তু স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এবার ভালো করে চেলে নিয়েছি। সঙ্গে যা সব খোসা রয়ে গেছে, নিম পাতা দেখতেই পাচ্ছেন, রসুনের খোসা, এগুলোকে আমি ফেলবো না, এগুলোকে আমি কোনো গাছের শেকড়ের আশেপাশে দিয়ে রেখে দেব। তো এই যে দেখেন টনিক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের ঘরের তৈরি করা অর্গানিক ফার্টিলাইজার, জৈব সার। তো স্প্রে বোতলও নিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে মাত্রা বলি, এটা কিন্তু বোতলটা কিন্তু প্রায় 1 লিটারের বোতল। আর এখানে যে খোপ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মেডিসিন খোপ মধ্যে এটা থাকে 5 ml 10 ml লেখা থাকে, তাহলে এখানে দেখেন আমি এখানে 7 ml অবধি আছে। তো আমি মাত্রায় পরিমাণ মতন করে 3 থেকে 4 খোপ নিয়ে নেব। অতিমাত্রায় কিন্তু বেশি নেবেন না, না হলে কিন্তু গাছের এফেক্ট হবে, উল্টো গাছ শুকিয়ে যাবে। তো এটা কিন্তু মাত্রায় করে ব্যবহার করছি। দেখেন 1 লিটার জলের মধ্যে আপনারা 4 খোপ নেবেন, অতিমাত্রায় বেশি নেবেন না। যদি আপনারা হাফ লিটার জল ব্যবহার করেন তাহলে 2 খোপই অনেকটাই মানে হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতন করে নিয়ে নিয়েছি, 4 থেকে 5 খোপ নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মতন নিয়েছি। এখন আমি স্প্রেটাকে ভালো করে লাগিয়ে গাছের মধ্যে বেশ বিন্দাস করে স্প্রে করে দেবো। আর স্প্রেটা কিন্তু পাতার মধ্যে করবো, স্টেমে করবো না। যেই সব পাতা এফেক্টেড সেই সব পাতার মধ্যে করবে। এখানে দেখেন লঙ্কা গাছের তো কন্ডিশন প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, মাইস অ্যাটাক, ফাঙ্গাস অ্যাটাক হয়ে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই পাতাটা কিন্তু চারোদিক থেকে মুড়িয়ে যায়, মানে কোনার দিক থেকে যদি পাতাগুলো মুড়িয়ে যায়, তাহলে ভেবে নেবেন যে এটা পুরো ভাইরাসের অ্যাটাক হয়েছে। যখনই পাতা ভিতর থেকে বা উপর থেকে কুকড়ে যায়, তখনই ভাববেন মাইস ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। তো
এখন কিন্তু রোদ আছে, রোদের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি, বাট এখানে আমি অল্প পরিমাণ মতন স্প্রে করব, কারণ বিকেলে আমি কিন্তু সমস্ত গাছের মধ্যে স্প্রে করব, কারণ রোদের মধ্যে স্প্রে করাটা কিন্তু ঠিক নয়। বাট তবুও করছি, যেই সব গাছের মধ্যে সেই সবের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের অ্যাটাক হয়ে গেছে। তো এখানে দেখেন স্টোর করে রেখে দিয়েছে একটা বোতলের মধ্যে। তো যখনই প্রয়োজন হবে আমি কিন্তু খোপ হিসেবে এটা ব্যবহার করব। আর একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলতে চাই, এই জিনিসটা আপনারা 1 সপ্তাহ অবধি কিন্তু স্টোর করে রাখতে পারবেন। অতিমাত্রায় স্টোর করবেন না, না হলে এই ফার্টিলাইজারে কিন্তু সমস্ত গুণ চলে যাবে। আর মাঝে মাঝে কিন্তু 1-2 দিন পর এভাবে বোতলটাকে যেই বোতল দিয়ে রাখবেন এভাবে ছেঁকে দেবেন। ছাকার মাধ্যমে কিন্তু ফার্টিলাইজারটা ভালো থাকে, নষ্ট হয় না। তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন যেই কন্টেনারে আপনারা রাখেন না কেন। বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। আর এই টোটকাটা একবার ব্যবহার করে দেখেন, সমস্যা সমাধানের কিন্তু কাজ হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন, নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমরা এগিয়ে যেতে পারি। আর বাকি সমস্ত গাছের ব্যাপারেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আর দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারবেন। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।